আয়ুষ্মান ভারত চালু করার পরে যদি এমন কেউ থাকতে পারতো যে আয়ুষ্মান ভারতের অধীনে আসলো না, তার জন্যে রাজ্য সরকার তার একটা প্রকল্প করতে পারতো। আই এম সরি টু সে, আগে রাজ্য সরকার সেটা করেনি, যার জন্যই আমরা বলছি যে ওই সরকার, তৃণমূল সরকার রাজনীতিটা করেছে, তারা কিন্তু কখনো মানুষের কথা ভাবেনি। দ্বিতীয় কথা, আমরা এমন একটা স্বাস্থ্য ব্যবস্থা করতে চাই যেখানে চিকিৎসা হবে, যেখানে অন্তত আর্জি করে এক ডাক্তারকে ধর্ষণ করে মেরে ফেলা হবে না, সিকিউরিটি থাকবে মহিলাদের সকলের, এবং চিকিৎসা ঠিকঠাক হবে, প্রত্যেকে যাতে এখানে চিকিৎসার সুবিধাটা পায়। তারপর কেউ যদি আমেরিকায় চিকিৎসা করতে যায় সেটা তার সিদ্ধান্ত, কিন্তু আমরা এমন একটা বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা দিতে চাই যাতে এখানে মানুষ তার সুবিধাগুলো পায়, চিকিৎসাটা ঠিকঠাক হয়, সেইটা আমরা অ্যাসিওর করব। তারপরে মানুষ স্বাধীন দেশের মানুষ, সে কোথায় যাবে সে তো আমি বাধা দিতে পারি না, কিন্তু আমি আমার জায়গাটা কেন করব না, আমার জায়গাটা কেন ঠিক করব না, আমরা সেই কাজটাই করতে চাই। বিশ্বনাথদার কাছে যাব। বিশ্বনাথদা, মানে অনির্বাণ যে সমস্ত অভিযোগগুলো করছে, প্রাক্তন তৃণমূল সরকার, তখন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো তো দেখিনি এই আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে বৈঠক করতে। যদি কোনো সমস্যা থেকে থাকে তো তাহলে তিনি তো বৈঠক করতে পারতেন, একাধিক রাজনৈতিক ভাষণ তাকে দিতে দেখেছি আমরা। মমতা বন্দ্যোপাধ্যায় তো কার্যত কেন্দ্রের বিরোধিতাটাকে রাজনৈতিক দর্শনে পরিণত করেছিলেন। তিনি বামফ্রন্টের মতন, বামেরা যেমন বছরে একবার করে বন্ড ডাকতো, বন্ড ডেকে কেন্দ্র বিরোধী জিগির তুলে ভোটারদেরকে মোবিলাইজ করতো, একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ধারাবাহিকভাবে বামেদেরকে অনুসরণ করে তিনিও প্রতিনিয়ত কেন্দ্র বিরোধিতা করেছেন বহু ইস্যুতে। আমি তোমায় বলছি, এখানে কেন্দ্র বিরোধিতা কোন পর্যায়ে যায় যে প্রধানমন্ত্রী যখন একটা ঝড়ের অ্যাসেসমেন্ট করতে আসেন যে ভুক্তভোগী কারা, কত টাকা দরকার, সেই অ্যাসেসমেন্ট বৈঠকেও মমতা বন্দ্যোপাধ্যায় থাকেন না। এমনকি তার সচিব, প্রধান মুখ্য সচিব, তাকেও রাখেন না। ফলে এইরকম লেভেলে যখন অসহযোগিতা হচ্ছিল দিনের পর দিন, একটার পর একটা কেন্দ্রীয় প্রকল্পের নাম আমি তোমায় বলতে পারি। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী জানালেন যে ঔষধি প্রায় 500-র কাছাকাছি নতুন করে প্রধানমন্ত্রীর ঔষধির যে দোকান, সেই কেন্দ্রীয় ঔষধি সেই দোকানগুলো তারা পশ্চিমবাংলায় চালু করবেন। এবং এটা চালু করলে কার লাভ? বাড়িতে বাড়িতে তুমি জানো যে বৃদ্ধ মানুষেরা তাদের মাসে 2000-3000 টাকা করে ওষুধের লাগে, এর জন্য খরচ হয়। ফলে কেন্দ্রীয় সরকারের এই দোকানগুলো যদি চালু হয় তাহলে একটা বিরাট সংখ্যক মানে মানুষের সুরাহা ঘটবে। এর সঙ্গে আপনি বিশ্বনাথদা যোগ করুন, আপনি অসহযোগিতা বললেন, তো এই তো প্রচারে সম্পূর্ণ বিভ্রান্ত পর্যন্ত করা হয়েছে। তার কারণ হচ্ছে এইটা বলা হয়েছিল যে বিজেপি ক্ষমতা এলে প্রকল্প বন্ধ হয়ে যাবে। আজকে মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন যে স্বাস্থ্যসাথী প্রকল্পে যে 6 কোটি উপভোক্তা রয়েছেন তাদের প্রত্যেককে নিয়ে আসা হবে আয়ুষ্মান ভারতে। দেখো শুভ্র, আমি তোমায় বলছি, আমি বিভিন্ন রাজ্যে যাই, আমি জানি যে আমাদের এখানে স্বাস্থ্যসাথী কার্ড বাইরের রাজ্যে নিত না, সত্যি নিত না। মানে এটা জাস্ট বলার জন্য বলছি না। আজকে দিনের পর দিন মানুষ কিন্তু বাইরের রাজ্যে গেছে, নিজের গাটের পয়সা খরচা করে, ঘরবাড়ি বিক্রি করে চিকিৎসা করতে হয়েছে। কারণ আমাদের রাজ্যে 15 বছরের চিকিৎসার নাম করে কেবলমাত্র মানে নীল সাদা দেওয়াল তৈরি করা হয়েছে। ডাক্তার নেই, প্রয়োজনীয় ওষুধপত্র নেই, প্রয়োজনীয় পরিকাঠামো নেই। তার জন্য মানুষ বাধ্য হয়ে মানে একের পর এক মানে ট্রেনে চড়ে তারা বাইরের রাজ্যে গেছেন, এবং সেখানে গিয়ে তারা কিন্তু প্রধানমন্ত্রীর যে স্বাস্থ্য প্রকল্প সেই সাহায্য পাননি, কারণ রাজ্য সরকারের বিরোধিতার জন্য। আমি কিন্তু মনে করি যে অন্তত স্বাস্থ্যের প্রশ্নে আজকে বেশ কয়েকটা সিদ্ধান্ত, খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। একটা তো আমি বলবো যে প্রধানমন্ত্রী স্বাস্থ্য যোজনার প্রকল্পটা যে অন্তর্ভুক্ত করা হলো আয়ুষ্মান, এটা বহু প্রতীক্ষিত ছিল। এটা আজকে টাকা চলে এসছে, ফলে কেন্দ্রীয় সরকারের টাকা চলে এসছে, এখন এটাকে ইমপ্লিমেন্ট করা হবে। এই কারণে একটা কার্ড দিতে হবে, তুমি জানো এটা কার্ড তৈরি হবে এবং কার্ড দিতে হবে। এই ব্যাপারে কিন্তু রাজ্য সরকারকে একটা ব্যাপক প্রচারের মধ্যেও আনতে হবে। রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন যে 6 কোটি মানুষ তার স্বাস্থ্য সাথীর নাম লিখানো ছিল, সেই তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে। আবার নতুন করেও এই কার্ডের অন্তর্ভুক্ত করা হবে, অর্থাৎ মানে পরিধিটা বাড়বে। নির্বাচনী প্রচারে তৃণমূল বারবার বলছিল যে পুরনো আমাদের প্রকল্পগুলো ওরা বাদ দিয়ে দিবে। এখানে কিন্তু মুখ্যমন্ত্রী পরিষ্কার করে বললেন স্বাস্থ্যসাথীর যারা উপভোক্তা ছিলেন তাদেরকে 6 কোটিকে তো রাখাই হবে, আরো অতিরিক্ত কার্ড, আয়ুষ্মান কার্ড তৈরি করবার জন্য উদ্যোগ নেওয়া হবে। ফলে নতুন করে অনেক বেনিফিশিয়ারি এর মধ্যে ঢুকবে। আর দ্বিতীয় যেটা, সেটা হলো যে স্বাস্থ্যের পরিকাঠামোর ব্যাপারে কিন্তু আজকে মুখ্যমন্ত্রী খুব সিরিয়াস একটার পর একটা সিদ্ধান্ত নিয়েছেন। যে সিদ্ধান্তগুলো প্রত্যেকটা
মানে একদম বিশ্বনাথ জেলাতে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা বলছিলেন, যেরকম একদিকে আয়ুষ্মান প্রকল্প জুলাই থেকে এ রাজ্যের মানুষ সেই মানে সুবিধা পেতে চলেছেন, তারই পাশাপাশি মহিলাদের স্বাস্থ্য সুরক্ষা সেদিকেও নজর দিচ্ছে এ রাজ্যের বিজেপি সরকার। সেই লক্ষ্যে এবার 14 থেকে 15 বছর বয়সী কিশোরীদের সার্ভাইকাল ক্যান্সারের প্রতিষেধক দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেখুন, সার্ভাইকাল ক্যান্সারের যে প্রিভেন্টিভ আমাদের ভ্যাকসিনেশন 30 মে পশ্চিমবঙ্গে এটা অফিসিয়ালি লঞ্চ হবে। মহিলাদের স্বাস্থ্য সুরক্ষায় বড় পদক্ষেপ নিল রাজ্যের বিজেপি সরকার। 14 থেকে 15 বছর বয়সী কিশোরীদের সার্ভাইকাল ক্যান্সারের প্রতিষেধক দেওয়া হবে। 30 মে অর্থাৎ আগামী শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই কর্মসূচি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সার্ভাইকাল ক্যান্সারের যে প্রিভেন্টিভ আমাদের ভ্যাকসিনেশন ফেব্রুয়ারি 2026 মাননীয় প্রধানমন্ত্রী দেশব্যাপী চালু করেছেন। পশ্চিমবঙ্গে 7 লক্ষের বেশি ডোজ ভারত সরকার তারা দিতে চান। আমাদের এই 14 থেকে 15 বছরের আমাদের বোনেদের বা বালিকাদের তাদেরকে আমরা এটা দিতে পারি, যেটা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে কমপ্লিট হয়ে গেছে। আগামী 30 মে পশ্চিমবঙ্গে এটা অফিসিয়ালি লঞ্চ হবে। বিধাননগর সাব ডিভিশন হসপিটালে আমি নিজে এবং রাজ্য সরকারের অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত থেকে এটা শুরু করবেন। একটা সময় বলা হতো ক্যান্সার হ্যাজ নো আনসার, কিন্তু চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে অনেকটাই নিয়ন্ত্রণ করা যায় এই রোগকে। তারপরও সার্ভাইকাল ক্যান্সার নিয়ে অনেকেই আতঙ্কে থাকেন। এবার প্রতিষেধক দেওয়ার ফলে সেই মারণ রোগ বহু গুণ এড়ানো যাবে মত চিকিৎসকদের। এটা কিন্তু ভারতবর্ষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল। জরায়ুর মুখের ক্যান্সার এর প্রধানত কারণ হচ্ছে এই এইচপিভি। আমরা যদি এই ভ্যাকসিন দিতে পারি তাহলে কিন্তু প্রায় 95% ক্ষেত্রে এই ক্যান্সারকে অ্যাভয়েড করা যায়। সকলের জন্য বিনামূল্যে এই টিকাকরণ করা হবে, যাতে আমাদের বোনেরা আগামী দিনে তাদের সার্ভাইকাল ক্যান্সার থেকে তাদেরকে আমরা সুরক্ষিত রাখতে পারি। এর পাশাপাশি এদিনের বৈঠক থেকে 450-র বেশি প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র গড়ে তুলতে প্রস্তাব দেওয়া হয়েছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। আমরা প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র মোট 469টা করার প্রস্তাব ভারত সরকারকে দিয়েছি, যাতে ব্লক হেলথ সেন্টার, বিপিএইচসি, সাব ডিভিশন হসপিটাল এবং ডিস্ট্রিক্ট হসপিটাল কভার করবে। একজনের পরিবারে যদি মাসে ডায়াবেটিস থেকে হাইপারটেনশন থেকে শুরু করে ধরুন 2000 টাকার ওষুধ লাগে, এই 469টি সরকার নিয়ন্ত্রিত প্রধানমন্ত্রী জনঔষধি যোজনার সেন্টার চালু হলে এটা ধরে নিতে পারেন অ্যাপ্রক্স 200 টাকায় পৌঁছে যাবে। অন্তত 10 গুণ বেনিফিট পাবেন। রাজ্য সরকারের এই উদ্যোগের প্রশংসা করেছেন ওষুধ ব্যবসায়ীরাও। মেডিসিনস দে ক্যান টেক অন আ সাবসিডাইজড রেট, ওরা একটু খুব ভালো এটা সাবসিডাইজড রেটে পেয়ে যাবে। অ্যান্ড ওদের যেখানে 100 টাকা খরচ হতো সেই জায়গায় তো হয়তো 60 টাকা বা 70 টাকা খরচ হবে, যে মানুষের হাতে আরও টাকাটা বাঁচবে। সো দিস ইজ আউট অফ পকেট এক্সপেন্সেসটা ওদের আরও কমবে। সো আই থিঙ্ক ইট ইজ এ ভেরি পজিটিভ স্টেপ। জন ঔষধি কেন্দ্রের সংখ্যা বাড়লে চিকিৎসার খরচে অনেকটাই লাগাম পড়বে। সরকারি এই উদ্যোগে খুশি সাধারণ ক্রেতারাও। আমাদের খুবই এটাতে সাশ্রয় হয় ওষুধ নেওয়ার ক্ষেত্রে। প্রত্যেকটা এলাকায় হলে খুব ভালো হয়। জনঔষধির যে ওষুধের দোকানগুলি বাড়ানো হচ্ছে তাতে আমরা খুবই খুশি। কম দামে যদি আমরা ওষুধ কিনতে পারি তাহলে আমরা খুবই উপকৃত হব। সব মিলিয়ে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির লক্ষ্যে একের পর এক পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। শিবাশিস মৌলিক, ঝিলম করঞ্জাই, পূর্ণেন্দু সিংহ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।